প্রিয় দর্শকবৃন্দ, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সিপিজির অনুষ্ঠান দেখছেন যারা, তাদেরকে সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন এক ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানান দেওয়ার জন্য গফরগাঁও উপজেলা 1912 সালে গফরগাঁয়ের এক দানবীর, নাম ছিল তার বেনি মাধব মুকুল। তিনি 92% জায়গা গফরগাঁও একটি চিকিৎসা কেন্দ্র করার জন্য, চ্যারিটেবল ডিসপেন্সারি করার জন্য তিনি 92% জায়গা গফরগাঁও চিকিৎসা কেন্দ্রের নামে তিনি দান করেন। আর এটা বাস্তবায়ন করার জন্য মুক্তাগাছার জমিদার আচার্য কিশোর রায় চৌধুরী তিনি এটা বাস্তবায়ন করেন। যে জায়গা 92% জায়গা এখানে ছিল, সেটার ইতিহাস আপনাদেরকে জানান দিচ্ছি। আজকে সেই জায়গার বহু অংশ দখলদারদের দখলে আছে। চলুন ইতিহাস জানান দিই। গফরগাঁও সহ নান্দাইল, ভালুকা, হোসেনপুর উপজেলার লোকজন চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে 1912 সালে মুক্তাগাছার জমিদার আচার্য জগত কিশোর রায় চৌধুরী চ্যারিটেবল ডিসপেন্সারি স্থাপন করেন। এই মহান কাজে 92% জায়গা দান করেন গফরগাঁও উপজেলার সুলাশিয়া গ্রামের বেনি মাধব মুকুল নামের এক মানবিক মানুষ, যার নামে একটি নাম ফলক নেই। 1915 সালে চ্যারিটেবল ডিসপেন্সারির জায়গায় লোকবল সহ ব্যবস্থাপনার দায়ী দায়িত্ব ময়মনসিংহ জেলা বোর্ডের কাছে ন্যস্ত করা হয়। বেনি মাধব মুকুল 1915 সালে 15 ফেব্রুয়ারি জায়গাটি চ্যারিটেবল ডিসপেন্সারির অনুকূলে দলিল মূলে জায়গাটি রেজিস্ট্রি করে দেন। ময়মনসিংহ রেজিস্ট্রি অফিসের দলিল নম্বর 904, বই নং 1, ভলিউম নং 12, পৃষ্ঠা নং 36-37 রেকর্ড দেখা যায়। 1949 সালে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সরকারি এক সার্কুলারের মধ্যে দিয়ে সব সম্পত্তি, অবকাঠামো, জনবল সহ চ্যারিটেবল ডিসপেন্সারিটি সিভিল সার্জন ময়মনসিংহ বরাবর ন্যস্ত করেন। চ্যারিটেবল ডিসপেন্সারিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরিত হওয়ায় 1983 সালে এটি অন্যত্র স্থানান্তর করা হয়। পরে স্বাস্থ্য বিভাগ 92% জায়গায় কিছু অল্প সম্পত্তির উপর সেক্রেটারি ইন্সপেক্টরের কার্যালয়, মাঠ কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সেক্রেটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং মাঠ কর্মীদের ট্রেনিং সেন্টার ব্যতীত বাকি জমি 1993-94 সালে বাকি বহু টাকার জমি দখল করে নিয়ে যায় বলে স্বাস্থ্য কমপ্লেক্স জানায়। বলে রাখা ভালো, মুক্তাগাছার জমিদার জগৎ কিশোর রায় জগৎগঞ্জ বাজার, যা আজকের শালটিয়া বাজার নামে পরিচিত, সে বাজারের জায়গাটি কিন্তু দিয়েছিলেন জমিদার জগৎ কিশোর রায় চৌধুরী বলে নিজ পরিবারের 7ম বংশধররা জানান। 1997 সালে আওয়ামী লীগের নেতা, তৎকালীন ময়মনসিংহ জেলার গফরগাঁও 10 আসনের এমপি প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের কঠিন ভূমিকার কারণে জায়গাটি দখল মুক্ত হয়, কিন্তু পরবর্তী সময়ে আবারও দখলদারদের হাতে চলে যায় বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়। 1977-78 সালে বিশাল একটি জায়গা দখল করে স্বাস্থ্য বিভাগের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই সাংস্কৃতিক বিনোদনের জন্য একটি পাবলিক হল নির্মাণ করা হলে এটি তৎকালীন ময়মনসিংহ জেলা প্রশাসক অসাধু কিছু নেতার লোভের শিকারে পরিণত হয়। তৎকালীন জেলা প্রশাসক বদিউর রহমানের নিকট থেকে চাঁদনী সিনেমা হলের নামে লিজ দেওয়া হয় এই পাবলিক হল। কয়েক বছর সিনেমা হল চললেও নির্মিত পাবলিক হলটিকে চিরতরে ধ্বংস করে দেওয়া হয়, যা আজকে যুগের খারাপ দৃষ্টান্ত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল লড়ে যাচ্ছেন এই জায়গাটি উদ্ধারের জন্য। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সেকেন্ডারি ইন্সপেক্টর, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ। গফরগাঁও পুরাতন থানা ডিসপেন্সারি প্রতিষ্ঠিত হয় 1915 সনে। প্রতিষ্ঠানের পর থেকে স্বাস্থ্য বিভাগে নিয়ন্ত্রিত ভাবে প্রতিষ্ঠানটি চলতেছে। কিছু অবৈধ দখলদার পুরাতন থানার ডিসপেন্সারি 92% জায়গার উপরে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে থেকে অবৈধ দখলদাররা বিভিন্নভাবে দোকানপাট করে সরকারি সম্পত্তি ওদের দখল নিয়ে গেছে। এখন এই পর্যায়ে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে পুরাতন থানার ডিসপেন্সারি জায়গা উদ্ধারের জন্য সীমানা প্রাচীর নির্মাণ হবে। সীমানা প্রাচীরের কার্যক্রমে আমাদের এমপি মহোদয়ের সম্মতিক্রমে প্রাচীরটি নির্মাণ হবে। এই সপ্তাহের ভিতরেই কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে।
যাতে এই প্রতিষ্ঠানে ভান্ডারি ওয়াল নির্মাণের ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্নতা না আসে, এই জন্য আমার উপজেলা প্রশাসন, ইউনো উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ভূমি, ওদেরকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওদেরকে চিঠি দিয়ে আমরা হাসপাতালের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদেরকে জানানো হয়েছে এবং সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার দেবাশিস রাজবংশী, বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে গফরগাঁওতে কর্মরত আছি। আমাদের উপজেলায় পুরাতন থানা ডিসপেন্সারি নামে তৎকালীন জমিদার ময়মনসিংহ জেলার জমি দান করেন। জমির পরিমাণ ছিল 92%। জমির দলিল হয় 1915 সালে, পরবর্তীতে 1985 সালে বিআরএস বলে রেকর্ডভুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য সীমানা প্রাচীর নির্মাণের একটি ওয়ার্কিং অর্ডার হয়েছে। আমাদের অত্র উপজেলার সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব হাওমি গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার কারণে এই নির্মাণ প্রাচীর তৈরি করা সম্ভব হচ্ছে। আসলে এটা তো একটি সমন্বিত কার্যক্রম। এইখানে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের উপজেলা এসিলেট মহোদয়, আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় এবং এর সাথে সংশ্লিষ্ট যেসব বিভাগ রয়েছে, যেমন আমাদের ময়মনসিংহের সিভিল সার্জন মহোদয় এবং জেলা পরিষদ মহোদয়, আমাদের গফরগাঁও ওসি মহোদয়দের আমরা চিঠিতে অবগত করেছি। সরকারি কোনো সম্পদ কেউ হস্তগত করতে পারেও না, পারবেও না। প্রিয় দর্শকবৃন্দ, আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো ঐতিহ্য নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন।